বেশ কিছুদিন হলো স্ট্রবেরি গাছগুলো দেখানো হচ্ছে না। অবশ্য তার কারণ হলো যে স্ট্রবেরি গাছের ফল প্রায় শেষের দিকে আর হচ্ছেই না ধরতে গেলে, এই একটা দুটো করে হচ্ছে। এগুলো একদমই লাস্ট পজিশনে, এখন আর স্ট্রবেরি হবে না। গাছগুলো একদম ঝিমিয়ে থাকবে, তো এগুলোকে আবার পরিষ্কার করে একটু শ্যাডো জায়গায় রেখে দিতে হবে। তো আজকেও এসেছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো একটা ফল তো পেকেছিল, সেটা নিয়ে নিলাম, আর দুটো ফল কাঁচা রয়েছে এখনও, সেটা এইভাবে রেখে দিলাম। আর এই লেবু গাছটার সামনে রেখে দিলাম যাতে পাখি সহসা বুঝতে না পারে। তো গাছগুলো এখনও যেহেতু আরও দুটো ফল রয়েছে, তো ফিরে আসছি আবার দুদিন পরে। তো চলুন দুদিন পরে কি হলো দেখে নিই। তো ফ্রেন্ডস, এটা লাস্টের দিকের ভিডিও। আস্তে করে বেরোচ্ছি, লুকিয়ে রাখি সবসময় এখন। মানে কত রকম যে চালাকি করলাম পাখিদের সাথে তার কোনো ঠিক নেই, কত রকমের প্র্যাকটিস খাটালাম। তো আর মনে হচ্ছে না বেশি একটা হবে, যাই হোক কেটে নিই। এই যে কেটে নিলাম, এগুলো এখনো পাকেনি, এভাবেই লুকিয়ে লুকিয়ে রাখতে হবে। তবে এই ফলগুলো এখন প্রায় শেষের দিকে, এখন আর বেশি হচ্ছে না। মোটামুটি একটা গাছেই এই যে দেখিয়েছিলাম সেইটাতেই বেশ ভালো হয়েছিল, আর এগুলোতে বেশি একটা হয়নি। এই যে এটাতে কেমন, এটাতে তো হয়ইনি, একটা হচ্ছে, আর এটাতেও এই যে অল্প অল্প হয়েছে সবগুলোতে, দুটো একটাতেই বেশি অতিরিক্ত হয়েছে, একটা কি দুটো টবে বেশি হয়েছে, আর বাকিগুলোতে সেরকম একটা হয়নি। যাই হোক, যা হয়েছে তাই অনেক, কারণ গাছগুলো প্রায় সব মরে গেছিলো, আমি এ কটাই কোনো রকম বাঁচিয়ে রেখেছি অনেক কষ্টে। শুকনো পাতাগুলো ফেলে দিচ্ছি। এই তো এই ভুলটাই হয়, শুকনো পাতা ছিঁড়তে গিয়ে ভালো পাতা ছিঁড়ে দিই, মানে একটু বেখেয়াল হলেই এই সমস্যাগুলো হয়। এই টবটা একদম ভেঙে চুরে গেছে, এটা পরে চেঞ্জ করে দেব। আর এটা এখন এভাবে রাখি, গাছগুলো আর একটু ভালো করে পরিষ্কার করতে হবে, এখন আপাতত এইভাবে রেখে দিই। তো এই যে পেয়ে গেলাম লাস্ট পজিশনে একটা খুব সুন্দর একদম লাল টকটকে একটা পাকা ফল। তো আরও দুটো তিনটে যদিও ফল রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। একদম লাস্ট পর্যন্ত গাছের কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এরপরে 3-4 দিন পরে ফিরে এসেছি। দিনের বেলা আমি গাছে জল দিই না, দেখুন আপনারাই দেখুন কি অবস্থা। যেই একটা ফল লাস্ট মানে বাকি ছিল একটু পাকার মতো, সেটা সুন্দরভাবে খেয়ে চলে গেছে। আমি সন্ধ্যার সময়ও গাছে জল দিই না, মোটামুটি সন্ধ্যা নেমে যায়, সন্ধ্যা গড়িয়ে যায়, তারপরে আমি গাছে জল দিতে আসি, কারণ গরম পড়ে যাচ্ছে, গাছের মাটিগুলো তখনও বেশ গরম থাকে, তাই রাত করে গাছে জল দিতে আসি। তো এরপরে মনে হয় না আর ফল পাওয়া যাবে ঠিক মতো। তো এরপরে কি হলো, লাস্ট পজিশনে কি হলো সেটাও শেয়ার করব। তো এখন এই গাছগুলোকে একটু শ্যাডো জায়গায়, মানে একদম ছাদের কোনায় এনে রেখেছি। এই যে নিচে শুকনো পাতা কিছু পড়া ছিল তার উপরেই আমি রেখেছি, যাতে গরম তাপটা না পায়। আর গাছগুলোও কেমন হয়ে গেছে, এই যে দেখুন, এই গাছটা ভালো আছে, একটু শ্যাডো জায়গায় না রাখলে। ও এই তো, এই যে রুট অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে, এই যে কি সুন্দর রুট বেরোচ্ছে, দেখেছেন? এইভাবে আস্তে আস্তে কিন্তু এখন অনেক রুট বেরোবে। তো এই যে এই গাছটার কি করুণ পরিস্থিতি, মানে এটাতেই সবথেকে বেশি ফল দিয়েছে, কত মানে খারাপ অবস্থা টপটার হয়ে গেছিলো, আর গাছটাও একদম পুরো শেষ হয়ে গেছে। মানে খুবই এটা দুঃখজনক ঘটনা। একটু যদি গাছটা বেঁচে থাকতো, মানে এত পরিমাণে ফল দিয়েছে গাছটা, তারপরে এর আর কিছু অবশিষ্টাংশ নেই, এর জন্য মনটা খুব খারাপ লাগছে। কি আর করা যাবে, এটাই হয়তো প্রকৃতির নিয়ম। আমাদের এই সমস্ত
প্রকৃতিতে বেঁচে থাকা, জীবন মৃত্যুকে মেনে নিতে হবে সব সময়। বাকি যে কটা গাছ আছে সবগুলো গাছই রোদে দেখুন কেমন হয়ে গেছে। তো এটাও মনে হচ্ছে না আর বাঁচানো যাবে, এটাও আর বাঁচানো যাবে বলে মনে হচ্ছে না। আর এইখানে এই একটা গাছ, এই একটা গাছ মানে খুবই কম হয়ে রয়েছে। এই যে যাই হোক, একটা রুট অলরেডি দেখুন, আপনাদেরকে দেখাই ভালো করে কি সুন্দরভাবে। এই যে এই গাছের গোড়ার থেকেই এই যে যেখান থেকে এরকম স্ট্রবেরি বের হয়, ঠিক সেরকমভাবেই এরকম আরেকটা এরকম বের হয়। এই যে এরকমভাবে বেরিয়ে এই এরকম গাছ তৈরি হলো। আবার এখান থেকে আবার আর একটা বেরোবে। হ্যাঁ, এইভাবে পরপর অনেকভাবে, যদি একটু মাঝে মাঝে কিন্তু জল দিতে হবে, শ্যাডো জায়গাতে রাখতে হবে আর জল দিতে হবে, তাহলে অনেক রুট বেরোবে। তো যাই হোক, আমি চেষ্টা করব যাতে এগুলো আর নষ্ট না হয়ে যায়। এটা যেমন একদমই নষ্ট হয়ে গেছে, খুবই খারাপ লাগছে। তো এই হচ্ছে পরিস্থিতি। আর এই যে লাস্ট এই ভিডিওটা দেখাচ্ছি, এটা কিন্তু আজকেরই ভিডিও। একদম পুরো গরম পড়ে গেছে, একদম মানে কড়া রোদ। আমি আগে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম ওটা একটু দেরি করে ছাড়ছিলাম। এই যে এগুলো আগের ভিডিও, একটু দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ফল হয়েছে এই গাছগুলোতে। আর এই যে এখন যেগুলো দেখাবো সেটা হচ্ছে একদমই রিসেন্ট। তো ফ্রেন্ডস, গাছের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ঘটনা রয়েছে পুরো ভিডিওতে আমি শেয়ার করলাম। আর ফেসবুকে আমি পরপর সিরিয়াল ওয়াইজ যা যা হয়েছে সব দেখানোর চেষ্টা করেছি। তো এই হলো স্ট্রবেরি গাছের সম্পূর্ণ জীবনচক্র। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।